শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারু সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। জানো তো বন্ধুরা, আজকে মেঘাচারুকে স্কুল পাঠিয়ে দিয়েছি আর টিফিন খাওয়া হয়ে গেছে। আর আমাদের এখানে জানো তো বীরভূমে প্রচণ্ড গরম পড়ে, আর থাকা যাচ্ছে না তিনতলাতে। আমরা যেহেতু তিনতলাতে থাকি সেই জন্য তো আরও গরমটা বেশি উপভোগ করি। তবে কিন্তু অন্যান্য যে শীতকাল, বর্ষাকাল, এই কালগুলো কিন্তু আমরা তিনতলাতে ভালোভাবেই কাটিয়ে নিই, কোনো অসুবিধা হয় না। তবে এই 3 মাস শীতকালের জন্য কিন্তু ভীষণই কষ্ট হয়, থাকা যায় না। আর আজকে হচ্ছে যে আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ ভাত করেছিলাম, আর মেঘাচারুকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর ওই খাবারগুলোই কিন্তু আমরা সকাল সকাল খেয়ে নিয়েছি। আর এতটাই গরম পড়েছে, মেঘার বাবা দেখো পুদিনা পাতা নিয়ে এসেছে, আর দুজনে 2 গ্লাস পুদিনা পাতা করে নিচ্ছে। আর 1 গ্লাস করেছিল ওর জেম্মাকে দেওয়ার জন্য। আর ওর দাদা দিদিরাও কেউ নেই, জেঠুও ডিউটিতে চলে গেছে, ও শুধু জেম্মা আছে। তাই আমাদের 3 জনে 3 গ্লাস হচ্ছে যে আমরা বানিয়ে নিয়েছি। তো 1 গ্লাস দিয়ে এসেছি আর 2 গ্লাস আমরা খেয়েছি। তবে পুদিনা পাতাটা আমার শরবত বা বলো আর দইয়ের সাথে যদি বেটে দিই আমার অতটা খেতে ভালো লাগে না, তবে চাটনি বানিয়ে দিলে কিন্তু আমার খুব ভালো লাগে। তবে জানো তো এই গরম পড়েছে, পুদিনা পাতাটা খেলে পেট ঠান্ডা হয়, তাই আমি খেয়ে ফেলেছি। তবে আমি আমার নিজের জন্য কিন্তু কখনো এই পুদিনা পাতা শরবতটা একা হলে বানাতাম না, মেঘার বাবা বানিয়ে দিচ্ছে বলে তাই খেয়েছি। আর আজকে জানো তো এতটাই গরম পড়েছে, বলেছিলাম যে না আজকে চিকেন কিছু হবে না বা কিছু, আজকে যেহেতু আমাদের অফ ডে তাই কিছু হবে না। ওর বাবা বলছে যে বাচ্চাগুলো অনেক দিন খায়নি, তাই আজকে তাহলে একটু বিরিয়ানি বানিয়ে দিই, তো ওটাই দুবেলার জন্য আমরা খেয়ে নেব। জানো তো আজকে মাংস অনেকটাই বেশি এনেছে, কারণ আমরা যদি একটু ভালো কিছু রান্না করি তাহলে ওদের বাড়িতেও আমরা একটু দিয়ে থাকি, তো সেই জন্য একটু মাংসটা বেশি এনেছে। তো আজকে বলেছিলাম যে মাংসের যে ঝোলটা মানে কষাটা ওটা বানাতে না, শুধু বিরিয়ানি বানাতে। তো ওর বাবা বলেছে যে না, অল্প 1 পিস দিয়ে তো আর খাওয়া যায় না, আর একটু বিরিয়ানির সাথে একটু কষা করলে ভালো হয়। তো আমি বলেছি যা তুমি ভালো করবে সেটা করো। তো আজকে যেহেতু মেঘার বাবার ছুটি আছে আর বিরিয়ানি হবে, ভালো ভালো রান্নাগুলো কিন্তু মেঘার বাবাই করে থাকে আমাদের বাড়িতে। তো সমস্ত কিছুই আমি কিন্তু জোগাড় করে দিই, ধোয়াধুয়ি থেকে কাটাকাটি থেকে সমস্ত কিছুই আমাকে করে দিতে হয়। এমনকি ভাতের যে ভাতটাও করে দিতে হয়, বিরিয়ানির ভাতটাও আমাকে করে দিতে হয়। ওর পাশেই আমাকে পুরোটা টাইম রান্নাঘরে কাটিয়ে দিতে হয়, শুধুমাত্র ও করবে আর আমি হেল্পার হিসেবে কিন্তু আমি থাকি। তো দেখো আমাদের ওইদিকে টিরিয়ানিও হয়ে গেছে, খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। আর সন্ধেবেলা এই 2 পিস রেখে দিয়েছিল। মেঘার বাবা বলেছিল তোমাদের আজকে নতুন একটা জিনিস খাওয়াবে, তো তন্দুরিটা বেশ ভালোই হয়েছিল। তবে কি বলো তো, আর মনে হচ্ছে যে তন্দুরির সাথে এমনি কিছু দিয়ে খেলে ভালো হতো, আর মানে কফি টফি বা অন্য কিছু একটা থাকলে ভালো হতো। কফি না, একটু চাটনি ভালো হতো। তবে কি বলো তো, ওই পুদিনা পাতাটা না শেষ হয়ে গেছিলো বলে চাটনি বানাতে ভুলে মানে বানানো আর হয়নি। আর চাটনিটা আর লেবু একটু স্যালাড কেটে খেলে মনে হয় ভালো হতো। তবে ভীষণই সুন্দর হয়েছিল, কিন্তু ওর সাথে যদি এই জিনিসগুলো থাকতো তাহলে আরও পারফেক্ট হয়ে যেত। তারপরে মেঘাচারুদের নাচের ক্লাস ছিল, দুজনেরই নাচের ক্লাস ছিল। তো মেঘার তো অনেকটাই বড় হয়ে গেছে, ওর নাচের ক্লাসে এখন 2 সপ্তাহ 3 সপ্তাহ আমি যাচ্ছি না, আর ওর বাবা ওকে নিয়ে যাচ্ছে। আবার ছুটি হলে ওর ম্যামকে ফোন করে দিচ্ছি, ও নিয়ে চলে আসে। তো দেখো দুজনেই নাচের ক্লাস থেকে চলে এসেছে। চারুকে তো আমি আগেই নিয়ে চলে এসেছি, মেঘার পরে ছিল। তো এসে দেখো পড়তে বসেছে। আর চারু তো জানো একটু অনেকটাই ফাঁকিবাজি, মানে পড়তে বসতে চায় না, ওর একটু পরিশ্রম হয়ে যায়। ও পড়তে বসতে চায় যদি একটা জিনিস হয়তো করবে, হয় পড়তে বসবে, নাহলে নাচ করবে, নাহলে ড্রয়িং করবে। এই কোনো কিছুর মধ্যে একটা বেছে নেবে, সব কিছুর মধ্যে একটা বেছে নেবে, তাহলেই ও করতে পছন্দ করে।
তো দেখো এতটাই গরম গরম ওয়েদার ছিল, আর হঠাৎ করেই হচ্ছে যে বাজ পড়া শুরু, ঝড় উঠেছে। আর গাছের ডালপালাও পেছন দিকে, আমাদের বিল্ডিংয়ের পেছন দিকে অনেকটাই গাছ টাছ ভেঙে গেছে, 2-1টা গাছ সরু সরু আর কি। আর এইদিকে পাতা টাতাগুলো ঝরে দেখো রাস্তাটা একদম কেমন বাজে হয়ে গেছে। পিচ রাস্তা, কেউ বলবে না যে এটা পিচের রাস্তা, মাটির রাস্তা মনে করবে, যে গাছ পাতা টাতা পড়ে একদম জঘন্য হয়ে গেছে। তবে বৃষ্টিটা এখনও পড়ছে, অনেকটা টাইম ধরে বৃষ্টি হয়েছে, আর ওয়েদারটা ভীষণই সুন্দর। আর যতটা আমরা কষ্ট পেয়েছিলাম সেই তুলনায় আর কোনো কষ্টই নেই, এখন খুব সুন্দর। আর মেঘাচারু বলছে, মা এত সুন্দর ওয়েদারে তো বিরিয়ানি তো খাবো না, বিরিয়ানিটা রেখে দাও তুমি যদি অল্প করে। আর মেঘার বাবা হঠাৎ করে বলছে আমি খাবো না, তো সেই জন্য বলেছি বিরিয়ানিটা একদিন জনের জন্য আছে, তো ভেবেছিলাম মেঘাচারু খেয়ে নেবে আর আমরা কিছু একটা খেয়ে নেব। তো বিরিয়ানিটা আমি রেখে দিয়েছি, কালকে ওদের স্কুলে যাওয়ার সময় ওদের গরম করে দেবো, খাইয়ে দেবো। তো দেখো একদম সাধারণ পদ্ধতিতে, যেহেতু আমি মেঘাচারু 3জনে খাবো, ওর বাবা যেহেতু খাবে না, সেই জন্য দেখো আমি একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি ওই চালে ডালে। আর বেশি কিছু সবজি ছিল না, আবার কালকে বাজার করে নিয়ে এলে কিন্তু আমাদের রান্না বান্না হবে। ওই চাল ডাল গাজর আর সয়াবিন আর পটল ছিল 2-1টা, টমেটো দিয়ে আমি দেখো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি হলুদ নুন দিয়ে। আর এতে কিন্তু আমি কিচ্ছু দিইনি। আর ওই যে মশলাটা আমি ফোড়ন দেবো, ওতে শুধুমাত্র টমেটো আর শুকনো লঙ্কা, 5 ফোড়ন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হালকা করে একটু চিনি দেব। আর মেঘা বলছে, মা আমি তো কোনোদিন বেগুন ভাজা খাই না, কারণ মেঘা চারুর বেগুন ভাজাটা খেতে পছন্দ করে। মেঘা সেরকম বেগুন খায় না, তবে ওর ইচ্ছে হয়েছে মা আজকে একটু বেগুন ভেজে দেবে আর পাঁপড় ভেজে দেবে আর আলু ভাজা করবে। তো এই দিয়েই আমাদের হচ্ছে যে আজকে রাতের খাওয়া দাওয়া। তবে রাতের খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছে। আর যদি একটু খিচুড়িটা জানো তো একটু বেশি চিনি দিয়ে ফেলেছিলাম বলে, যেহেতু গোবিন্দভোগ চালের একটু এমনি মিষ্টি মিষ্টি লাগে গোবিন্দভোগের চালের খিচুড়ি, তবে আর একটু হালকা কম মিষ্টি হলে ভালো হতো। তবে টেস্ট থেকে শুরু করে সব কিছুই ভালো হয়েছিল। আর মেঘাচারু তো খুব খুশি। আর ওরা খিচুড়ি খায়, ওদেরকে এইভাবে মশলা দিয়ে করে দিই না, সব কিছু মশলা মেখে একসাথে করে দিই। তো বেশ ভালোই কেটেছে। এখানে ভিডিওটা শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ